আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আবারও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ওই বিশেষ প্রোগ্রাম সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, ইসলামী ভাইরা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বরকতময় জীবনের বিভিন্ন বিষয় নিয়ে। প্রত্যেক অনুষ্ঠানে এক একটি বিষয় নেওয়া হয় এবং ওই বিষয়ের ওপর আমরা ধারাবাহিক আলোচনা মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে শ্রবণ করে থাকি এবং এই বিষয়ের ওপর আমাদেরকে মুবাল্লিগে দাওয়াত ইসলামের বিভিন্ন মাদানী ফুলও দিয়ে থাকে। জি হ্যাঁ, আপনারাও সঙ্গে থাকুন, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনার দিকে এগোবো। তো চলুন এর আগে একটি দুরূদ শরীফের ফাজাইল সম্পর্কিত বরকতময় হাদিসে মুবারকা শ্রবণ করি। দুরূদ শরীফের বিখ্যাত রিসালা, যেটি শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামে আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কওদরি জিয়াই দামাত বরকাতুহুল আলিয়া ইনি লেখেন জিয়াই দুরুদুস সালামের মধ্যে এই হাদিস শরীফটি নকল করেন, যে ব্যক্তি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, কয়বার? মাত্র 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, তাহলে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে তার স্থান দেখে নিবে। সুবহানাল্লাহ, কেমন ফজিলত যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার। প্রিয় ইসলামী ভাইরা, আমরাও নিয়ত করি যে কেনই বা, আমরা তো চাই জান্নাতে হতে, আমরা তো চাই আমার প্রিয় নবীর কাছে থাকতে। তো এটা কাছে থাকার একটি মাধ্যম হচ্ছে আমার প্রিয় নবীর উপর বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। তাই আমার আমির আহলে সুন্নাত আমাদেরকেও প্রত্যেক মজলিসের মধ্যে দুরূদ শরীফ পড়ার ব্যাপারে উৎসাহিত করে থাকেন। তা আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পিস নাই বাইরা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকের প্রতিদিনের মতো আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে সেই বিষয়টি হলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের একটি উল্লেখযোগ্য বিষয়, সেটি হচ্ছে সহনশীলতা। জি হ্যাঁ, এই সহনশীলতা জিনিসটা কি, এটা কেমন ছিল আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের, এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা মাদানী ফুল শ্রবণ করব। আজকেও আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ নুরুদ্দিন আত্তারি হুজুর। হুজুর, আপনাকে অনুষ্ঠানে আমন্ত্রিত, মুবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। মাশাআল্লাহ, আপনাকে মুবারকবাদ। তো আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে যে সহনশীলতা, শুরুতে আমরা জানতে চাইব আপনার কাছ থেকে যে এই সহনশীলতা জিনিসটা দ্বারা কি উদ্দেশ্য করে বা এ দ্বারা কি বোঝায়, যদি আমাদেরকে ইনশাআল্লাহ সংক্ষেপে বর্ণনা করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরুখ ভাই, আপনাকে ধন্যবাদ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জিনিসগুলো বুঝে এগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে আমি এটা সম্পর্কে এটাই বলতে চাই, মেসেজ দিচ্ছি আপনার মাধ্যমে, জি, যে সহনশীলতা এটা মানুষের এমন একটা গুণ যেটা মানুষের স্বভাব বিরুদ্ধ, মেজাজ বিরুদ্ধ কোনো আচরণ যদি তার কাছ থেকে প্রকাশ পায়, জি, তখন সে যদি ধৈর্য ধারণ করে, নিজেকে কন্ট্রোল করে, জি, এটাকেই আসলে স্বাভাবিকভাবে, শাব্দিকভাবে আমরা বুঝি, এটাকেই বলে সহনশীলতা। অর্থাৎ কোনো মানুষ আপনার সাথে খারাপ আচরণ করেছে, এর বিরুদ্ধে আপনি তার সাথে ভালো আচরণ করেছেন, ধৈর্য ধারণ করেছেন, নিজেকে কন্ট্রোল করে নিজের রাগকে দমন করেছেন। আচ্ছা, মনে করেন কেউ আপনাকে অশ্লীল ভাষায় কিছু বলেছে, বা কেউ আপনাকে অহেতুক কোনো কিছু অপরাধী বানিয়েছে, বা কোনো কিছু আপনাকে শুনিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে আপনি নিজেকে ধৈর্য ধারণ করা, নিজেকে এভাবে কন্ট্রোল করতে পারা, এভাবে নিজেকে সংবরণ করতে পারা, এটাকেই আমরা বুঝি সহনশীলতা। আসলে সহনশীলতা বিষয়টা অনেক বড়, ব্যাপক, প্রত্যেকটা বিষয়ে সহনশীলতা। কেউ খারাপ আচরণ করুক, এটাকে ধৈর্য ধারণ করা, অথবা কেউ আপনার মেজাজের বিরুদ্ধে কাজ করুক, এটাকেও ধৈর্য ধারণ করা,
আর কোনো সময় আপনি চাচ্ছেন একরকম, হয়ে যাচ্ছে আরেক রকম। জিনিসটার ব্যাপারেও ধৈর্য ধারণ করা, নিজেকে সংযত রাখা, এটাকেই সহনশীলতা বলে ওলামায়ে কেরাম তাদের কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। তো সহনশীলতা এটা এমন একটা গুণ যেটা মানুষকে একটা ব্যক্তিত্ববান মানুষ হিসেবে এবং মানুষের গুণাবলীকে, চারিত্রিক গুণাবলীকে আরও বেশি উন্নীত করে। অর্থাৎ একজন মানুষ খুবই উন্নত মানের একজন চরিত্রবান মানুষ হতে এই সহনশীলতার মাধ্যমে, কারো কাছে যদি সহনশীলতা থাকে তাহলে সে একজন ব্যক্তিত্ববান মানুষ হিসেবে নিজেকে উন্নত চরিত্রের অধিকারী হতে পারে। মাশাআল্লাহ। জি, এটাই আসলে দরকার, যে সহনশীলতা এমন একটা গুণ যেটা আপনাকে খুব সহজেই প্রতিটা পরিবেশের সাথে মানিয়ে এবং সুন্দরভাবে জীবনযাপনের ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। জিপি ইসলামী বাইরা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করলাম আজকের যে বিষয় নেওয়া হয়েছে সহনশীলতা, এটা বলতে কি বোঝাই। তো আমরা ইনশাআল্লাহ আবারও হুজুরের দিকে যাব ইনশাআল্লাহ, যে আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে সহনশীলতা, আপনি তো শুরুতে ব্যাখ্যা করেছেন এই বিষয়টি সম্পর্কে। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামেরও জীবনে ইনার একটা গুণ ছিল যে সহনশীলতা ছিলেন, আর সহনশীল ছিলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো এই ব্যাপারে অর্থাৎ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সহনশীল ছিলেন, যদি এই ব্যাপারে কিছু বলতেন। জি, আসলে শাহরুখ ভাই, আমি তো এটাই বলবো, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ সহনশীল ব্যক্তিত্ব ছিলেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীর যত পরহেজগার, দিনদার, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, নেককার মুসলমানগণ এই সহনশীলতা নামক বিশেষ ভালো গুণটি পেয়েছে। এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায় পেয়েছে, এবং আল্লাহ তাআলা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা খুবই উন্নত মানের সহনশীলতা, খুবই আমি বলবো যে একদম আল্লাহ তাআলা একটা বিশেষ নিয়ামত হিসেবে এই গুণটি দান করেছেন। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জীবনীতে এটা এসেছে। হযরত যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম একজন ইহুদি আলেম ছিলেন, আচ্ছা, তিনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম থেকে কিছু খেজুর ক্রয় করলেন। জি, খেজুর ক্রয় করে ওই খেজুর দেওয়ার সময়ের 1-2 দিন আগে আচ্ছা, উনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসলেন। আচ্ছা, এবং সবার সামনে অনেক লোক ছিল, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুবই কর্কশ ভাষায় এবং খুবই খারাপভাবে এটা দাবি করে বসলো, অর্থাৎ সে দাবি করে বসলো, এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামন ধরে, আঁচল এবং চাদর মোবারক ধরে এভাবে জোরে টান দিল যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এভাবে টান দিয়ে সে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে থাকালো, অর্থাৎ এমন জোরে টান দিয়েছে এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়েছে আর চিৎকার করে করে এটা বলল যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আব্দুল মুত্তালিবের সকল ঔলাদগণ এভাবে পদ্ধতি অবলম্বন করো যে তোমরা লোকদের হক আদায় করার ক্ষেত্রে সর্বদা দেরি করো, অর্থাৎ লোকদের হক নিয়ে দেরি করে আদায় করো, নাউযুবিল্লাহ, এবং তোমরা এটা তালবাহানা করো, নাউযুবিল্লাহ, আর এইরকম করো, তোমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। এই দৃশ্য দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, অর্থাৎ উনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বেয়াদবিমূলক আচরণ দেখে উনি নিজেকে সংবরণ করা কিছুটা কষ্টকর হয়ে গেল, এবং উনি খুবই একটা অসন্তুষ্টিমূলক দৃষ্টিতে ওই সানা, যায়েদ বিন সানা, যিনি তখন ইহুদি আলেম ছিলেন, তাকে বারবার তাকাচ্ছিলেন আর বললেন, হে আল্লাহর দুশমন, তুমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে বেয়াদবি করছো। আল্লাহর কসম, যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের এটা বরখেলাফ না হতো তাহলে আজকে অবশ্যই আমি তোমাকে এর শাস্তি দিতাম, আর তোমাকে আমি দুনিয়া থেকে হয়তো সরিয়ে দিতাম। এভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে গিয়ে এবং এই বেয়াদবি দেখে তাকে এভাবে বললেন। এটা শুনে
আমার প্রিয় নবী হুজুর পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে উমর রাদিয়াল্লাহু আন, তুমি কি বলছো? তোমার তো এটা উচিত ছিল যে তুমি তাকে আমার হক আদায়ের ব্যাপারে আমাকে উৎসাহ দিবে, তার হক আদায়ের ব্যাপারে আমাকে উৎসাহ দিবে, আর তাকে নম্রতার সাথে আমার কাছ থেকে সেটা আদায় করার জন্য তাকেও নেকির দাওয়াত দিবে, অর্থাৎ ভালো উপদেশ দিবে। এভাবে তোমার উচিত ছিল আমাদের উভয়জনকে সাহায্য করা, অথচ তুমি এটা বিপরীত করছো, অর্থাৎ তাকে এভাবে বিভিন্নভাবে এই কথাগুলো বলছো। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আদেশ দিলেন যে হে উমর, তাকে তার হক পরিপূর্ণভাবে আদায় করে দাও, অর্থাৎ তার যে হক নিয়েছিল, যে খেজুর ছিল, তাকে বললেন তাকে তার হক বরাবর আদায় করে দাও এবং এর চেয়ে একটু বেশি দাও। আচ্ছা, সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সেই হকের চেয়ে একটু বেশি খেজুর দিলেন, তখন হযরত যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু আনহু এটা বললেন যে হে উমর, আমার হক থেকে তুমি কেন বেশি খেজুর আমাকে দিচ্ছ? অর্থাৎ আমি তো পেতাম যে এতটুকু, এই বর্ধিত খেজুর কেন দিচ্ছ? তখন আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেননা এই যে বর্ধিত খেজুর আমি তোমাকে দিচ্ছি, এটা আমি যে তোমাকে একটু অসন্তুষ্টভাবে থাকিয়েছিলাম, তোমার দিকে অসন্তুষ্ট দৃষ্টিতে থাকিয়েছিলাম, সে কারণে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুকুম আদেশ করেছেন যেন আমি তোমাকে একটু বেশি দিই। সুবহানাল্লাহ, কেমন গুণ আমার নবী! আল্লাহু আকবার। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই হুকুম পালনার্থে, কারণ আমি তোমাকে এইভাবে থাকানোর কারণে তুমি একটু ভীত হয়ে গিয়েছিলে, তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ দেখে ওই যায়েদ বিন সানা উনি এভাবে বলল যে হে উমর, তুমি কি জানো আমি কে? তখন হযরত যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে তুমি কি সেই ইহুদির আলিম, যে প্রসিদ্ধ ইহুদিদের মধ্যে? তখন আমার প্রিয় নবী হুজুর পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশিক ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আচ্ছা তুমি কি সেই আলিম, ইহুদিদের আলিম যায়েদ বিন সানা? তখন সে বলল, হ্যাঁ আমি সেই বিখ্যাত আলিম। তখন এটা শুনে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করলো, তো তুমি তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে তোমাদের কিতাবের মধ্যে অনেক গুণাবলী শুনেছো, এরপরও তুমি কেন এই আচরণ করলা, এই বেয়াদবিমূলক আচরণটা করলা? তখন হযরত যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে হে উমর, আসলে কথা হচ্ছে আমি তাওরাতের মধ্যে আখির নবী হুজুর পূর্ণ নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যতগুলো নিদর্শন দেখেছিলাম এবং পড়েছিলাম, সবগুলো আমি তার সত্তার মধ্যে পেয়েছি। শুধুমাত্র দুইটা নিদর্শন এর ব্যাপারে আমার জানা বাকি ছিল, যে এগুলো ওনার কাছে মাঝে আছে কিনা, এই দুইটা গুণ নিদর্শন ওনার মাঝে আছে কিনা সেটা আমি একটু পরীক্ষা করার জন্য আজকে এটা করেছি। আল্লাহ আল্লাহ। তো উনি বলছেন যে সেই দুইটি গুণের মধ্যে একটা গুণ হলো যে যখনই ওনার সাথে কেউ এরকম খারাপ আচরণ করবে তখন ওনার সহনশীলতা বৃদ্ধি পাবে, এবং সেই যতই খারাপ আচরণ করুক উনি সেটা ধৈর্য ধারণ করে তার সাথে আরো এর চেয়ে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এভাবে যত বেশি তার সাথে খারাপ আচরণ করা হবে তার ভালো আচরণ তত বেশি বৃদ্ধি পাবে। তো উনি বলতেছেন, যায়েদ বিন সানা বলতেছেন, এই ঘটনার দ্বারা আমি এই দুটি জিনিস দেখতে পেলাম এবং আমি সাক্ষী দিচ্ছি যে ইনি হচ্ছেন সত্য নবী। সুবহানাল্লাহ, ইনি হচ্ছেন সত্য নবী। তুমি যে নবীর উপর ঈমান এনেছো, মুসলমান হয়েছো, আমি সাক্ষী দিচ্ছি ইনি হচ্ছেন সত্য নবী। আর হে উমর, আমি অনেক বড় সম্পদশালী, আমার এইরকম খেজুরের প্রয়োজন নাই, আমি অনেক বড় সম্পদশালী। আমি তোমাকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার অর্ধেক সম্পদ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আমি সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। আর তিনি যখন এটা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আর তিনি যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে আসলেন, কলমা পড়ে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। শাহরুখ ভাই দেখেন, দালাইলুন নবুয়ত শরীফের মধ্যে এই ঘটনা এসেছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
ইহুদিদের একজন বড় আলিম এসেছে, পরীক্ষা করেছে, বিভিন্ন আচরণ করেছে, কথাও বলেছে, কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপরীতে ওনার সাথে ভালো আচরণ করেছেন। এটাই হচ্ছে সহনশীলতা। এবং এই গুণের মাধ্যমে বড় বড়, এই যে আমরা শুনলাম উনি ইহুদিদের অনেক বড় ইসলাম ধর্ম গ্রহণ করে, হ্যাঁ উনি অনেক বড় আলিম ছিলেন। আলিম হওয়ার পরেও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে উনি ঈমান আনতে এটা এক ধরনের বাধ্য হয়েছেন। কেন? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আদর্শ দ্বারা জয় করেছেন। তো এরকম আরেকটি ঘটনা আমার এখানে এসেছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হলো যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলাম। আচ্ছা। তো উনি একটি নজরানি চাদর, একটা দামি চাদর পরিধান করেছিলেন, জি, যেটার পার্শ্ব অনেক মোটা ছিল আর এটা খুবই সুন্দর ছিল। এক গ্রাম্য লোক এসে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলেন এবং এত জোরে টান দিলেন ওই চাদর মোবারকটা যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নরম এবং কোমল ঘাড় মোবারকের মধ্যে, হাত মোবারকের মধ্যে এটার একটা চিহ্ন পড়ে গেল। এটা দেখে আর এটা করার পরেও ওই গ্রাম্য ব্যক্তি শান্ত হলো না। সে এভাবে বলল যে হে অমুক, আপনি তো আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদ দিয়েছেন এবং যে সম্পদ দেওয়ার হুকুম দিয়েছেন সেগুলো থেকে আপনি আমাকে কিছু দান করুন। আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই গ্রাম্য ব্যক্তির দিকে তাকালেন এবং খুবই পরিপূর্ণ সহনশীলতা এবং ক্ষমা প্রদর্শনের মাধ্যমে তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। অতঃপর তাকে সাহাবায়ে কেরামকে আদেশ দিলেন যে তাকে কিছু দিয়ে দাও। দেখুন শাহরুখ ভাই, আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ্য ক্ষমতা, সহনশীলতা এটা কেমন ছিল। একজন গ্রাম্য ব্যক্তি, অনেক উঁচু পর্যায়ের একজন গ্রাম্য ব্যক্তি এসে এইভাবে আচরণ করলো, আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে না কোনো শাস্তি দিলেন, না তাকে এভাবে ধমক দিলেন, না তাকে কোনোভাবে নিরুৎসাহিত করলেন, বরঞ্চ তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলতেছেন যে তাকে কিছু দিয়ে দাও, তাকে কিছু দিয়ে দাও। তো এই ঘটনাগুলো আসলে আমাদের শোনানোর, আজকে আমরা যারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা রয়েছি, এগুলো আমরা শোনার মাধ্যমে আমাদের আলহামদুলিল্লাহ ঈমান তাজা হয় এবং আমাদেরও জজবা আসে যেন আমরাও কি করি এরকম হয়ে যায়, অভ্যাস আমাদের মধ্যেও চলে আসে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকেও তৌফিক দান করুক। আমিন। অবশ্যই এরকম তো হওয়া উচিত আমাদের প্রত্যেকেরই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসলামী বাইরে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা খুব সুন্দরভাবে আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সহনশীলতার ব্যাপারে দুটি ঈমান উদ্দীপক ঘটনা শ্রবণ করলাম। দেখুন ইসলামী বাইরা, তো এই ঘটনা থেকে আমাদের কি নিয়ত করা উচিত নয় যে আমাদের মধ্যেও যাতে এই গুণটি নসিব হয়ে যায়? তো ইসলামের চলুন আমরাও নিয়ত করি আমাদের মধ্যে যদি এরকম মন্দ স্বভাব থেকে থাকে যে যদি কেউ খারাপ কথা বলে তাহলে তার ব্যাপারে আমরা ধৈর্য ধারণ করা, এটা যাতে আমাদের মধ্যে চলে আসে। আল্লাহ পাক আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। যে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা আবারও আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামের দিকে এগোবো। যে সহনশীলতা এটা অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা গুণ প্রত্যেক মানুষের থাকে। তো এটার ফলে একজন মানুষের কি কি উপকারিতা রয়েছে এই সহনশীল গুণের প্রভাবে যদি বর্ণনা করতেন সংক্ষেপে। আসলে দেখেন, এটা ওলামায়ে কেরাম তাদের কিতাবের মধ্যে লিখেছেন সহনশীলতা এমন একটা গুণ। এবং আরেকটি প্রশ্ন যুক্ত করব যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের, ইনাদেরকেও কি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সহনশীলতার ব্যাপারে শিক্ষা দিয়েছেন কি? জি অবশ্যই শাহরুখ ভাই, আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই গুণগুলো দেখে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ উৎসাহিত হয়েছেন। এবং আমার সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে ভালো গুণে গুণান্বিত করেছেন, ওনাদেরকে এই আদর্শগুলো শিখিয়েছেন। এই জন্য একটা বর্ণনা এভাবে এসেছে, একবার এক ব্যক্তি আমার সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খারাপ আচরণ করলো এবং ওনাকে গালিগালাজ করতে লাগলো। আর আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহনশীলতা প্রদর্শন করে এটা বললেন
যে তুমি যেগুলো বলছো এরকম যদি আমি হই, আল্লাহ আমাকে মাফ করুক, আর আমি যদি ওইরকম না হই, আল্লাহ তাআলা তোমাকে মাফ করুক। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সহনশীলতার একটি উচ্চ পর্যায়। শাহরুখ ভাই আসলে দেখেন, সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্র্যাকটিক্যাল দেখেছেন। জি, ওনারা দেখে শিকার চেষ্টা করেছেন এবং ওনাদের মধ্যে এই আদর্শগুলো আনার সবসময় চেষ্টার মধ্যে ছিলেন ওনারা। তো এটার মাধ্যমে আজকে পৃথিবীর আনাচে কানাচে ইসলাম ছড়িয়ে পড়েছে এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সহনশীলতার বিষয়টাকে, এই অধ্যায়টাকে প্রত্যেক লেখক, প্রত্যেক ওলামায়ে কেরাম তাদের কিতাবের মধ্যে আলাদা একটা অধ্যায়ে এটা সুবিন্যস্ত করেছেন। এই জন্য, কেননা সহনশীলতা আপনি বলেছেন, সহনশীলতা দ্বারা কি উপকার লাভ হয়? সহনশীলতা যদি কারো মাঝে থাকে, কেউ যদি সহনশীল হয়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার অনেকগুলো টেনশন দূর হয়ে যায়। যেমন কেউ আপনার সাথে খারাপ আচরণ করলো, আপনি যদি তাকে প্রতিশোধ নেওয়া শুরু করেন, তাকে যদি ধমক দেন বা জবাব দেওয়া শুরু করেন, তাহলে দেখা যাবে আপনার সাথে ওনার যদি শত্রুতা হয়ে যাবে। আপনার যদি এটা উনি বরাবর হয় শক্তির দিক দিয়ে, তাহলে লড়াই হবে। আর যদি শক্তিশালী হয়, অনেক সময় আপনার এটা বিভিন্ন ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনি ধৈর্য ধারণ করেন, সহনশীলতা প্রদর্শন করেন, আপনি যদি এটা সহ্য করেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দেখবেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও কোনো না কোনোভাবে এটা একটা ব্যবস্থা করবেন যে আপনার কাছ থেকে দূরে রাখার, অথবা আপনাকে এইরকম যে কষ্ট দেওয়া, খারাপ আচরণ করে, এগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন যে কোনোভাবেই হোক। আর আপনার দোয়া করা দরকার, আমাদের তো দোয়া করা দরকার, হে আল্লাহ তুমি আমাকে কি সহনশীল বানাও, তুমি আমাকে দয়া করো। তো এটা উপকার হচ্ছে শাহরুখ ভাই, একজন মানুষের অনেক বড় একটা টেনশন চলে যায়। যেমন আমরা যদি সহনশীল না হই, সহনশীলতা প্রদর্শন করার অভ্যাস আমাদের না থাকে, তাহলে কোনো মানুষ খারাপ আচরণ করলে সারা রাত ঘুম না হওয়ারও টেনশন থাকে। ও আমার সাথে কেন এরকম করলো, প্রতিশোধ নেওয়ার একটা স্পৃহা অন্তরের মধ্যে সবসময় থাকে, চলে আসতে পারে। হ্যাঁ শাহরুখ ভাই, আমি এটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের ব্যর্থতা, যে একটা জিনিস প্রতিশোধ নেওয়ার একটা জিনিস চলে আসে, আর অনেক সময় তার প্রতি খারাপ ধারণা রাখার, অনেক সময় রাগও চলে আসে, অনেক সময় অনেক বড় বড় ঘটনাও ঘটে যেতে পারে। সেই জন্য আমাদের এই জিনিসটা মাথায় রাখা দরকার, নিজেদের স্বভাবের মধ্যে সহনশীলতা নিয়ে আসার দরকার। এটার সবচেয়ে বড় লাভ হচ্ছে আপনি যদি এরকম করেন, আল্লাহ তাআলা খুশি হবেন, আর আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আদায় হবে। শাহরুখ ভাই, আমি তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে এটাই বলবো যে আমরাও যেন যে কোনো ঘটনার মোকাবেলা করার ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো ঘটনা যখন আমাদের সামনে সম্মুখীন হয়ে যায়, আমাদের সাথে কেউ মুখোমুখি হয়ে যায়, বা যে কোনো একটা ঘটনা ঘটে যায়, তখন যেন আমরা সহনশীলতা প্রদর্শন করি। এটা আমরা যেন ক্ষমা করার এবং সেটা ধৈর্য ধারণ করার একটা ক্ষমতা আমাদের মধ্যে চলে আসে। বিশেষ করে এটা যেন আমরা সহ্য করার একটা ক্ষমতা নিজের মধ্যে সৃষ্টি করি, কারণ এটা যদি সহ্য ক্ষমতা না থাকে, আমি অস্থির হয়ে যাব, যেটা হওয়ার এটা হয়ে যাবে। আমি অস্থির হওয়ার দ্বারা ঘটনাটা কোনো এই দিক থেকে ওদিকে হবে না। সেই জন্য সহনশীলতা এটা আমাদের আসা খুবই দরকার। আজকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নতের বিষয়ে, একটা প্রিয় অভ্যাসের বিষয়ে আমরা শুনলাম যে সহনশীলতা, এটা যদি আমাদের মাঝে চলে আসে, ইনশাআল্লাহ কি করণীয় এটার ব্যাপারেও যদি বলে দেন। জি, করণীয় মানে এটাই যে আমাদের এটার ক্ষেত্রে আমাদেরকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করতে হবে, এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহনশীলতার মাধ্যমে কত বড় বড় আরবের সম্পদশালী লোককে, বড় বড় অন্যান্য ধর্মের বড় বড় আলিমদেরকে, বড় বড় সম্পদশালীদেরকে, বড় বড় এই এলাকার সমাজের লোকদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে এনেছেন আদর্শের মাধ্যমে, সহনশীলতা প্রদর্শনের মাধ্যমে। আমরাও যদি সহনশীলতা প্রদর্শন করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার উপকারের সাথে সাথে আখিরাতে অনেক সওয়াব দিবেন। এবং এর সাথে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ধারণ করে, যে আমরা তো অনেক সময় বলি আমি আশিকে রাসূল, কিন্তু আশিকে রাসূলতে এই গুণ থাকা দরকার, তাকে সহনশীল হতে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যালি তার মধ্যে আমলটা থাকলে তা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তার জিনিস পরিবেশটা অনেক সুন্দর হবে এবং তার জীবন ধারণটা অনেকটা সহজতর হবে বলে আমি মনে করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদেরকে আমাদের এই মোবাইল লিগে দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল দর্শক শ্রোতা অনেক সুন্দরভাবে আজকের যে বিষয়টি নেওয়া হয়েছিল, সহনশীলতা এই সম্পর্কে আলোচনা হয়েছে, এবং আমরা জানতে পেরেছি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সহনশীল ছিলেন, এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে কীভাবে ইনি সহনশীলতার ব্যাপারে শিক্ষা দিয়েছেন, এবং ইনারাও কেমন সহনশীলতার ওই গুণটি নিজের মধ্যে ধারণ করেছিলেন। ইসলামী ভাইয়ের এখান থেকে অবশ্যই যে আমার হুজুর যেটা বলেছেন এ ব্যাপারে আমাদের যদি এরকম থেকে থাকে গুণ, খারাপ গুণটি যে
কেউ কিছু বললো, গালিগালাজ করলো বা খারাপ কিছু মন্দ কিছু বললো, আমরা এর রেগে গেলাম বা এই প্রতিশোধ নেওয়ার স্পৃহা জেগে উঠলো। তো এই গুণটি যদি থেকে থাকে, বাস আমরা এখানে এই যে আজকের যে আলোচনা বিষয়টি হয়েছে সহনশীল, এই গুণটি নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করি। আজকেই নিয়ত করে নিই, যারা অনুষ্ঠানটি দেখছেন আমি বলবো সকলেই আজকে থেকে নিয়ত করে নিই ইনশাআল্লাহ। পরবর্তী আল্লাহ তাআলা যতদিন হায়াতে জিন্দিগি রাখবেন ইনশাআল্লাহ নিজের মধ্যে এই গুণটি ধারণ করব এবং এই সহনশীল গুণটি ইনশাআল্লাহ প্রকাশ করার, ইনশাআল্লাহ আমল করার প্র্যাকটিক্যালি চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ দিকে চলে এসেছি, তো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আগামী অনুষ্ঠানে আর একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।